একেবারে কি বলে এটাকে, অনুষ্ঠান জয় দিয়ে শুরু, তাই না? জয়ের মুকুট দিয়ে শুরু, এবং নাচ, গান, অভিনয়, মডেলিং, এবং এখন পরিচালনায় তুমি, এবং যে ছবি পরিচালনা করছো সেখানে তুমি অ্যাক্টিংও করেছো, পরিচালনাও করেছো, প্রোডিউসিংও করেছো, চিত্রনাট্য ফর দ্য ফার্স্ট টাইম। চিত্রনাট্য আমি আগে কখনো করিনি। এটা একটু গল্প শুনি। আবার বলবো? হ্যাঁ, গল্পটা কিন্তু কমন। একটু শুনি না, তাও আমি তো শুনিনি, আমার সামনে বলনি, আনকমন করে বলো। ঠিক। আমি তো লেখালেখির সঙ্গে যুক্ত অনেক বছর ধরেই। তো আমার একটা গল্প ডেইলি স্টারে বের হয়েছিল ঈদ সংখ্যায়, শরতের জবা, 2017-তে, বেশ আগের কথা। তো তখন যারা শরতের জবা পড়েছিল, আমার ভক্ত বা পাঠক, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, অনেকেই সবাই খুব বলেছিল যে শরতের জবা পড়তে গেলে একটা আগ্রহ তৈরি হয়, যে এরপর কি, কেন এগুলো হচ্ছে, বা ক্যারেক্টারগুলো কেন এরকম করছে, বা শেষে কি হয়, এগুলো, এই ধরনের মন্তব্য আমার খুব ভালো লেগেছিল তখন। পরে আমি 2022 এবং 2023 অমর একুশে বইমেলায় একটা বই বের করি, অজাগতিক ছায়া, তাম্রলিপির ব্যানার থেকে। দুবার, কারণ কোভিড খুব রেস্ট্রিক্টেড ছিল, সো অরিজিনাল এডিশন রিপাবলিশড হয়েছিল পরের বার। ওখানেও গল্পের বইটাতে শরতের জবা ছিল, অজাগতিক ছায়াতে আরও গল্প কবিতার সঙ্গে শরতের জবা ছিল। আমি একই ধরনের ফিডব্যাক পাই, এবং আমি তো বুক স্টলেও ছিলাম, মেলায় অনেকের সঙ্গে পরেও আবার দেখা হয়েছে, কারণ অনেক দিন ছিলাম, প্রত্যেক দিনই যাচ্ছিলাম। ইনফ্যাক্ট ওই একই ধরনের ফিডব্যাক, যে শরতের জবা খুব আকর্ষণ তৈরি করে, আগ্রহ তৈরি করে, এরপরে কি জানতে ইচ্ছা করে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো এমনি অনেকদিন কাজ করি না, শরতের জবা একটা মানে গল্পটা দিয়ে একটা নাটক বা টেলিফিল্ম করি। কিন্তু যখন চিত্রনাট্য তৈরি করার কথা ভাবছিলাম, মানে আমি ভাবছিলাম যে আমিই লিখবো আসলে ফর দি ফার্স্ট টাইম, কারণ আমি কখনো কোনো নাটকের চিত্রনাট্য করিনি আসলে। তখন দেখলাম যে আসলে শরতের জবার এত লেয়ার্স, এত ফ্যাক্টরস, এত ডাইমেনশন, এটা ফিল্ম ছাড়া কঠিন, মানে খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে এত ছোট ডিউরেশনে। এভাবেই ফিল্মের ভাবনাটা আসা, এভাবেই শরতের জবাকে ফিল্মে আনা। তবে ফিল্মের স্বার্থে কিছুটা চেঞ্জ তো আছেই, এন্ডিং একটু ক্লাইম্যাক্স বেশি, বা কিছু কিছু জায়গায় একটু সিনেম্যাটিক। এই জায়গাটাতে জানতে চাচ্ছিলাম যে যখন মানুষ একটা গল্প অলরেডি পড়ে ফেলে, এবং যারা পড়তে ভালোবাসে পাঠকদের কিন্তু একটা নিজস্ব চিন্তাধারা তৈরি হয়ে যায় গল্পটা ইমাজিনেশনে, সেটা কিন্তু চ্যালেঞ্জটা বেড়ে যায়। প্লাস এই যে ক্লাইম্যাক্সের জায়গাটা, যখন মানুষ জানে শেষটা কি, তবুও হলে যে কেন দেখবে, চেঞ্জ করা হয়েছে ক্লাইম্যাক্স। এই জন্যই বললাম যে এন্ডিংটা এত বেশি শকিং, এবং সেটা বইয়ের থেকে বেশ খানিকটা আলাদা। হ্যাঁ, যারা বই পড়েছে তারা হয়তো অ্যান্টিসিপেট করতে পারবে যে এরকম কিছু একটা হতে যাচ্ছে, কিন্তু তারপরও তারা কিছুটা ধাক্কা খাবে। আর এছাড়াও কিছু কিছু সিকোয়েন্সে একটু চেঞ্জ আনা হয়েছে গল্প থেকে, স্বাভাবিক সিনেমার স্বার্থে। তবে আপনি যেটা বললেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন, যে গল্প মানে গল্পের বই এবং সিনেমা। গল্পের বইয়ে কিন্তু আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন, আমি সেম প্যারাগ্রাফ পড়লাম, আমাদের ইমাজিনেশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। আপনি ওটা একভাবে ইমাজিনেশন করবেন, আমি অন্যভাবে দেখব। সিনেমায় কিন্তু একদম বেঁধে দেওয়া থাকে, আপনি যেটা দেখবেন আমি সেটাই দেখব। হতে পারে ইনার মিনিংটা আপনি একভাবে নিবেন, আমি একভাবে নিব। এক্ষেত্রে সিনেমা অনেক চ্যালেঞ্জিং আসলে। তা তো বটে।